এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। প্রথম দিন শ্বশুরবাড়িতে এসে বুঝলাম আমার স্বামী মহাশয় আমাকে ঠিক পছন্দ করেননি। তার হাবভাবে বেজায় বিরক্তের প্রকাশ। আমার সঙ্গে কথা বলা তো দূর, ফিরে তাকাতেও এক রাশ অরুচি যেন। আমি মনমরা হয়ে একলা একলা বসে রইলাম রাত 1টা অবধি। স্বামী নামক প্রাণীটির ছায়ার চিহ্নটাও দেখতে পেলাম না। চতুর্থ দফায় হাই তুলতে যাব, ঠিক তখনই একটা লম্বা কালো অবয়ব ঘরের ভেতর প্রবেশ করলো। আমি ঘোমটার তলেই থমকে গেলাম। ভয়ে হাত পা নিষ্পিস করতে লাগলো। বুকের ভেতর হাতুড়ির বাড়ি। মনে হচ্ছে এই বুঝি বেরিয়ে গেল রুহুটা। নিজেকে আরো গুটিয়ে নিয়ে মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। লম্বা ঘোমটা থাকার কারণে তার চেহারা আমি দেখতে পেলাম না। তার পায়ের গতি দেখেই বুঝলাম অনেকটা জোরের মুখে পড়ে আসতে হলো এ ঘরে। নিমেষে মন খারাপ বেড়ে আকাশ ছুলো আমার। কি এমন কারণ আমাকে মানতে পারছেন না কেন সে? আমাদের বৈবাহিক ঘটনাটা সম্পূর্ণ পারিবারিকভাবেই ঘটেছে। যেভাবে 8-10টা মেয়েকে লোকে দেখতে যায় সেভাবেই আমাকে দেখতে এসেছিল এনারা। এরপর পছন্দ, গুরুজনদের আলাপ আলোচনা, দীর্ঘ 1.5 মাস জুড়ে বিয়ের আয়োজনের পর আজ কাঙ্ক্ষিত দিনটি হাতে পেলাম। পাত্রপাত্রীকে আলাদাভাবে কথা বলতে দেওয়ার নিয়মটা আমাদের বেলায় না ঘটলেও তাকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিলাম অন্তত। আমাকে কি পছন্দ হয়েছে আপনার? তিনি উত্তরে বলেছেন, এখানে অপছন্দের কিছু নেই। এইটুকু বলেই উনি ফোন কেটে দিয়েছিলেন। আমি ধরে নিয়েছিলাম লজ্জা, এখন মনে হচ্ছে সংকোচ। হয়তো আমাকে দারুণ অপছন্দ তার। মুখ ফুটে বলতে পারিনি আমি কি করব এই ভেবে। 7-5 চিন্তারা মগজটাকে ঘোলাটে করে তুলছে। ছোট্ট দম ফালাবো ঠিক এমন সময় ওনার রুক্ষ কণ্ঠস্বর আমাকে কাঁপিয়ে তুলল। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। কথাটি স্বাভাবিক, সহজ সরল, বেশ ভদ্রতার সঙ্গে বলা, অথচ ভীষণ কাঠিন্য যোগ করা। আমি বিস্মিত হয়ে রইলাম, কোনোভাবে মাথা হেলিয়ে হ্যাঁ উত্তর প্রদানের সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি মৃত্যুর ন্যায় জমাট তখনও। একটু একটু করে রাত বাড়ছে। এক সময় ফুরিয়ে যাবে হাওয়াই মিঠাইয়ের মতন। ফুটে যাবে আলোকিত আকাশ, যেখানে চাইলে দুনিয়ার সব কষ্ট উবে যায়। ওই আসমানের কোথাও বসে আছেন যিনি, যার হুকুমে চলছে গোটা পৃথিবী। তিনি আমাকে দেখছেন, শুনছেন, আমার কষ্ট আর যন্ত্রণাগুলো উপলব্ধি করতে পারছেন। এই তো ঢের। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এর চেয়ে বড় জাদুবাণী আর হয় না। আমি গোসল শেষে ফজরের নামাজ আদায় করে